আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, অনেকটাই সুস্থ আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো ঐতিহাসিক দিবরদিগির দৃশ্য। ঐতিহাসিক দিবরদিগির একটি মজাদার দৃশ্য আমি আপনাদের মাঝে তুলে ধরবো এবং আপনাদেরকে দেখাবো যে দৃশ্যটা হয়তো বা আপনারা কেউ কখনোই দেখেননি। আজকে সেই দৃশ্যটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আমি অপেক্ষা করতেছি, আমার সঙ্গে আমার রুবেল ভাই যাবেন, যার কারণে আমি অপেক্ষা করতেছি। হয়তোবা রুবেল ভাইকে অনেকেই চিনবেন না। রুবেল ভাই হচ্ছেন একজন জনপ্রিয় ইউটিউবার, ওনার সঙ্গেই কিন্তু আমি যাব। তো ওনার জন্যই আমি অপেক্ষা করতেছি। এই রাস্তা দিয়েই কিন্তু রুবেল ভাই আসবেন। তো দেখতেই বন্ধুরা রুবেল ভাই চলে আসলেন। এই যে রুবেল ভাই চলে আসলেন, রুবেল ভাইয়ের সঙ্গে আমি এখন রওনা দেব সেই ঐতিহাসিক দিবরদিঘিতে এবং সেই মনোমুগ্ধকর দৃশ্যটি আমি আপনাদেরকে দেখাবো, যে দৃশ্যটা হয়তো বা আপনারা কখনোই দেখেননি এরকম দৃশ্য। তো চলুন বন্ধুরা, তো মাঝপথে আমরা চা বিরতি নিশ্চিন্তপুর মোড়ে একটু চা খাওয়ার জন্য দাঁড়ালাম আমি আর রুবেল ভাই। চাটা খাওয়ার পরে আবার আমরা রওনা দেব। তো দেখতে দেখতে বন্ধুরা চলে আসলাম সেই দিবরদিঘিতে। এই দিবরদিঘির এই রাস্তাটা কিন্তু খুবই চমৎকার একটি রাস্তা, দুই ধারে গাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা এই দৃশ্যটা কার কার দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো খুবই চমৎকার একটি দৃশ্য, দেখেন এই রাস্তার দুই ধারে গাছগুলো খুবই চমৎকার, খুবই ভালো লাগে আমার কাছে। তো দেখেন কত চমৎকার। তো ফাইনালি বন্ধুরা আমি আপনাদেরকে একেবারে দিবরদিঘিতে নিয়ে যাব এবং সেখানে গিয়ে আমি দেখাবো আপনাদেরকে সেই দৃশ্যটা, যেই দৃশ্যটা হয়তো বা আপনারা কখনোই দেখেননি, এমনই একটা দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা এই দৃশ্যটা দেখতে পারবেন। তো চলুন বন্ধুরা যাওয়া যাক। তো আস্তে আস্তে করে আমি যাচ্ছি। তো দেখতে দেখতেই বন্ধুরা চলে আসলাম দিবরদিঘির সেই ঘাটে, মেন ঘাটে চলে আসলাম। এই যে দেখেন মেন ঘাট, এই যে হয়তো বা আপনারা একটু দেখতে পাচ্ছেন, এই যে দেখেন মেন ঘাট। এই ঘাটেই সেই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাবো। এই দৃশ্যটা হচ্ছে এখানে দুইজন ব্যক্তি মাংসিক করেছেন যে এই দিবরদিঘিতে কিছু জিনিস, কিছু ভাসান দিলে তাদের মনের বাসনা এবং তাদের রোগবালা মুসিবত দূর হবে। সেই জন্য তারা এই কলাগুলন বাদশা আরও অনেক জিনিস রয়েছে সেগুলো তারা ভাসান দেবে। তো তারা অজু করতেছেন, অজু করে আবার রেডি হয়ে নিচ্ছেন যে তারা এখন ভাসান করবে। তো ভাসানটাও আপনাদেরকে আমি দেখাবো। তো প্রিয় বন্ধুরা দেখতে থাকেন, দেখেন কত লোকজন ভিড় করতেছে। এই দৃশ্যটাই আমি আপনাদেরকে দেখানোর জন্য এতক্ষণ বলতেছিলাম। তো দেখেন কত চমৎকার একটি দৃশ্য, তারা ভাসান দিবে, ভাসান দেওয়ার পরে তারা সেখানে নামাজ পড়বে, নামাজ পড়ার পরে তারা এখান থেকে নিয়ে চলে যাবে। তো দেখেন তারা এখন ভাসান দিচ্ছে, এই যে দেখেন। তো ভাই একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই ডিজিটাল জামানায় যে মানুষ এখনও যে সে আদিকাল ধরে রেখেছে, এটা তার বাস্তব প্রমাণ। দেখেন তো এরকমও মানুষ কিন্তু এখনও পৃথিবীতে আছে যে আদিকালকে এখনও বিশ্বাস করে। এই যে দেখেন তারা এখন কলস দিয়ে পানি ভরাবে, পানি ভরে তারা এই পানি বাসায় গিয়ে নিয়ে যেয়ে নাকি খাবে। না ও মানে ঘুরে উঠছে না আবার ভাষণ দিবেন, মানে এই দিঘিতে ভাষণ দিবেন। আসন দেখে এমনি আসন ভাষণ দিব। আচ্ছা দেখি চলেন। ওটা একটা রোগ ছিল, ওই রোগটা নেমেছে। তে ঐতিহাসিক এই দিবরদিঘিতে এরকম দৃশ্য কিন্তু আমার এর আগে কখনো চোখে পড়ে নাই। আমি অনেকবার এই দিবরদিঘিতে আসছি কিন্তু কখনো কিন্তু এরকম দৃশ্য আমার চোখে পড়ে নাই। এই দিবরদিঘির মাঝখানে একটা স্তম্ভ আছে, এই যে দেখেন স্তম্ভটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই যে দেখেন স্তম্ভ। তো তারা এখানে দুইজনই মাংসিদা করেছেন যে এখানে যদি তারা ভাসান দেয় তাহলে তাদের মনের বাসনা নাকি পূর্ণ হবে এবং সেই সাথে রোগবালা মুসিবত দূর হবে। গান্ধী চরণ আমার দাদারা, মানে ওসমান, আমরা হলাম নাতি জামাই। দাদারা দিয়েছে, আমার দাদাদের সেপে গেছে, কিন্তু আমার বাপ চাচারা দেয়নি, কিন্তু আমার উপর ভর করে আমি একবার পাগল। তো আপনারা হয়তো বা অনেকেই ভাবতে পারেন যে তারা কি স্বামী স্ত্রী নাকি, আসলে তারা ভাই বোন। আমি তাদের কাছে জিজ্ঞেস করলাম। পানি খাওয়া লাগবে। আল্লাহ দিলে অবশ্য মাফ করে দেবেন, তিরু উপর আল্লাহ মালিক। পানি খাবেন না, এক গ্লাস খালি হবে। আমরা নিজেরাই পানি খাইতে কি খাইতে না ওটাও বলা যাবে না। তো তারা এখন নামাজ পড়ে এখান থেকে নিয়ে বিদায় নেবেন। তো প্রিয় বন্ধুরা সবাই